সৎসাহেব আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং পূর্ণ ব্রহ্ম কবির সাহেব আমার পরমেশ্বর এবং পরম ভগবান তার চরণে হাজারো কোটি দণ্ডবত প্রণাম। বাংলার সকল ভক্তদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার এই চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার এবং ব্রাহ্মণত্ববাদ ছড়িয়ে পড়েছে। আজকের সমাজের 95% লোক শিক্ষিত হওয়ার পরেও আজকেও সমাজের মধ্যে ভণ্ডামি কুসংস্কার ভরে পড়ে আছে। আমাদের মতো শিক্ষিত লোকেদের উদ্দেশ্য এবং মহান কর্তব্য আজ এই সমাজের কুসংস্কারগুলিকে দূর করে একটা নতুন সমাজ তৈরি করা, যেটা কুসংস্কার মুক্ত সমাজ হবে, যেটা ভণ্ডামির থেকে দূরে থাকবে, যেটা পাখণ্ডবাদ থেকে দূরে থাকবে। আজ আমি এবং দীনবন্ধু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের সংযোগে একটি বিরাট তত্ত্বকথার সমাবেশ হবে। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন। সনাতন ধর্মকে বাঁচাতে হলে আপনাদেরকে ব্রাহ্মণদের থেকে দূরে থাকতে হবে। এই নিয়ে শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে আমরা আপনাকে প্রমাণ সহিত দেখাবো শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে ব্রাহ্মণ সম্পর্কে কী লেখা আছে। এবং আমার শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি তার তত্ত্বকথার মাধ্যমে তুলে ধরবেন। এবং আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি হিন্দিতে বলবেন, আপনারা বুঝে নেবেন। সৎসাহেব পূর্ণতা পাওয়া, যারা যারা পুরো যারা হওয়া, পূর্ণতা পাওয়া আত্মক সিদ্ধিকে পূজা বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ। এই শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে যে ব্রাহ্মণ পণ্ডিতরা কলিযুগে তো তারা এখন করবেই, আর সত্যযুগে তারা বেদ শাস্ত্রকে মানতেন, কিন্তু বেদ শাস্ত্রকে মেনে চলেও তারা ওই ব্রহ্মকে সাধন ভজন করতেন, তারা ওম পর্যন্ত জানতেন। কিন্তু এই কলিযুগে যে ব্রাহ্মণ পণ্ডিতরা আছে তারা আদৌ বেদ শাস্ত্রকে মেনে তারা পূজা পাঠ করাচ্ছেন না, এবং তারা সমাজের মধ্যে আজকে নিজের মর্জি মতো পূজা পাঠ করাচ্ছেন, যেগুলো আমাদের বেদ শাস্ত্রের মধ্যে নেই। আজ শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে এটা উল্লেখ করা আছে। এটি হিন্দি ভাষায়, হিন্দি গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি, আমি বাংলায় আপনাদেরকে বোঝাচ্ছি যে সারমর্মটা কি, আপনারা বুঝে নেবেন। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি হিন্দি ভাষায় সমস্ত গ্রন্থকে খুলে দেখিয়েছেন যে ব্রাহ্মণরা এই কলিযুগে কি করতে চলেছে। দেখুন, এই যে ব্রাহ্মণরা এই কলিযুগে তারা শাস্ত্রবিধিকে ত্যাগ করে মনমানা আচরণ করে চলেছে এবং জনসাধারণকে মনমানা আচরণ করিয়ে চলেছে। এরা এই কলিযুগে রাক্ষস স্বভাবের, সত্যযুগে যে রাক্ষসগুলো ছিল সেই রাক্ষসগুলো কলিযুগে ব্রাহ্মণ হয়েছে। তারা আজ এই কলিযুগে ব্রাহ্মণ হয়ে আমাদেরকে রাক্ষস বানাচ্ছে। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে লেখা আছে। সৎসাহেব पुण्यात्मा परमेश्वर ने 600 वर्ष पहले कहा था, वेद पढ़े पर वेद न जाने ये बाँचे प्राण 18, और पत्थर को ये पत्ते खुआवे भूल गे सिरजनहारा। আপনারা শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কি বললেন। তিনি বললেন 4 বেদ 18 পুরাণ 6টি শাস্ত্র পড়ে, কিন্তু এই ব্রাহ্মণ পণ্ডিতরা শাস্ত্রগুলির গূঢ় রহস্যকে ভেদ করতে পারেন না। এই ব্রাহ্মণ পণ্ডিতদের উপর অভিশাপ লেগে আছে। এরা শাস্ত্র তো পড়বে কিন্তু শাস্ত্রকে বুঝতে পারবে না। মাতা দুর্গা এদেরকে অভিশাপ দিয়েছেন। এদের যে গুরু অর্থাৎ ব্রহ্মা,
ব্রহ্মা অভিশপ্ত হয়েছেন। ব্রহ্মাকে যারা মানে তারা শাস্ত্র পড়বে, কিন্তু শাস্ত্রের রহস্যকে ভেদ করতে পারবে না। আর তারা সমাজের মধ্যে উল্টাপাল্টা জ্ঞান প্রচার করবেন, আর সমাজের মধ্যে এরা কুসংস্কার ছড়িয়ে ফেলবেন। তাই ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন, আর ব্রাহ্মণদের দ্বারা পূজা অর্চনাগুলি থেকে দূরে থাকুন। আপনারা পরমাত্মার শরণ নিন। পরম ভক্তি করে আপনারা জীবনে শান্তি পাবেন, এবং আপনাদের লাখো টাকা খরচা করে পূজা পাঠ করতে হবে না। সৎসাহে के না, ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ। আগে বোঝা লাগবে যে ব্রাহ্মণকে, যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়, যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। প্রিয় ভক্তগণ, হে আমার প্রিয় শ্রোতাগণ, আপনারা আজ শুনলেন ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণরা আজ সমাজের মধ্যে যে পূজাগুলি করাচ্ছেন, এগুলি পূজা নয়, এগুলি হচ্ছে তাদের রোজি রুটি চালানোর ব্যবস্থা। তারা আপনাদের দ্বারা এই পূজা নাম শব্দটাকে ব্যবহার করে আপনাদের দ্বারা তারা ইনকাম করে চলছে। আপনারা আজ বুঝলেন যে ব্রাহ্মণ ব্রহ্মত্ব অর্জন করেছে সেই ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান যে অর্জন করেছে সেই ব্রাহ্মণ। আর এই যাজকীয় যারা পুরোহিত, তারা আপনাদের দ্বারা যে পূজাগুলি করাচ্ছে সেগুলি বেদ বিরহিত, সেগুলি আমাদের বেদের মধ্যে উল্লেখ নেই। বেদ এভাবে পূজা করতে আপনাদেরকে বলেন নাই। বেদ খুলে দেখুন, আমার শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করুন, তাহলে সত্য জানবেন। সত্যের সন্ধানে এই শান্তিবার্তা চ্যানেল আপনার জন্য প্রস্তুত থাকবে। আর আমার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আপনাকে তো সত্যগুলি জানাচ্ছে, আর এই শান্তিবার্তা চ্যানেল আপনাকে প্রমাণ দেখাবে যে আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে। যদিও অনেকগুলি হিন্দি ভাষায় আপনারা পাবেন, কিন্তু সেগুলো সত্য। আজ আপনারা জেগে উঠুন এবং বাংলায় বিপ্লব নিয়ে আসুন, আর এই পাখণ্ডবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাখণ্ডকে ছুঁড়ে ফেলে দিন, আর সত্যকে স্বীকার করার মতো ক্ষমতা তৈরি করুন। সৎসাহে পূজা মন্ত্রতে মাইনে রাখে না, পূজা মাইনে রাখে ভক্তিতে, শ্রদ্ধাতে, বিশ্বাসে, ব্রহ্মতে, যে তুমি ব্রহ্মতে কতটুকু বিশ্বাসী। যে ব্রহ্মে বিশ্বাসী তিনি হলেন ব্রাহ্মণ। প্রিয় ভক্তগণ, আপনারা আরও শুনলেন যে ব্রাহ্মণ কাকে বলে। আমাদের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় পুরোপুরি ব্যাখ্যা করে দিলেন। তিনি তত্ত্ববিদ, তিনি আসলে বাংলার স্রেফ সত্য সন্ধানী নয়, তিনি হচ্ছেন বাংলার তত্ত্ববিদ। তিনি একমাত্র আমাদেরকে সত্যের সন্ধান দিচ্ছেন এবং আপনাকে দিচ্ছেন। আপনি অবশ্যই জগৎগুরু রামপাল মহারাজের প্রবচনগুলি শুনবেন, তাহলে আরও বেশি বেশি করে আপনি সত্য জানতে পারবেন। বাংলায় আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের বাংলা প্রবচন আসছে, আপনারা শুনতে থাকবেন। আর আমার শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা সত্য পাবেন। আর অন্যান্য চ্যানেলগুলি যে প্রবচনগুলি শোনায় সেগুলি হচ্ছে গোলমাল। এগুলি এরা 4 বেদ 18 পুরাণ 6টি শাস্ত্র থেকে বলে না, এরা নিজের মন গড়া কথা বলে। কারণ এরা তো কোনো শাস্ত্র গ্রন্থ খুলে দেখাবে না। তা এদের বাক্যগুলি থেকে দূরে থাকুন। আপনাদের ব্রেন ওয়াশ করে এরা চলে, আপনাদেরকে বোকা বানায়, তাই এদের থেকে দূরে থাকবেন। আরও আমরা শুনব সেই তত্ত্বদর্শী একজন মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন সৎসাহে। আর যে অনেক মন্ত্র জানে ও তো পণ্ডিত, ওকে ব্রাহ্মণ বলে না। বামা খ্যাপা কটা মন্ত্র জানতো, রামকৃষ্ণ কটা মন্ত্র জানতো। তো প্রিয় ভক্তগণ, এবারে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি বলবেন শুদ্ধ ভক্তি কাকে বলে। আপনারা ভক্তির নামে যে ব্রাহ্মণকে এতগুলি দান দিচ্ছেন, তিনি কি আপনাদের দ্বারা ভক্তি করান, নাকি আপনাদের দ্বারা ওই গরু চড়ানোর ব্যবসা করান? আপনারা আজ চোখ পেয়েছেন, চোখ খুলে দেখুন, এবং যদি আপনারা পারেন তাহলে 2-4টা গ্রন্থ কিনে এনে ঘরে পড়বেন, তাহলে আপনারা সত্যটাকে জানতে পারবেন। ওই
পুঁজিবাদী ওই পাখণ্ডবাদী ব্রাহ্মণদের কথা শুনবেন না। আপনারা অবশ্যই নিজেকে নিজে জাগিয়ে তুলুন সৎসাহে। মাকে প্রসাদ দিয়ে বলতে এ মা খা খা না মা খা। ও খাবি নে, আমার হাতে খাবি নে। এই যে শুদ্ধ ভক্তি, এতে কি মন্ত্রের দরকার হয় গো? যারা বলে সংস্কৃত না বললে নাকি ঠাকুর খায় না, আমি বলি ওরম ঠাকুর পূজা করার দরকার নেই। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন আমার প্রিয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন। তিনি অনেক তত্ত্ব তুলে ধরলেন, আপনারা অনেকটা বুঝতে পারলেন। আপনারা দয়া করে একটা শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ কিনে আনবেন, তাহলে আপনারা ব্রাহ্মণ সম্পর্কে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবতার ভক্তি সম্পর্কে আপনারা জানতে পারবেন। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনারা অজর অমর ভেবে পূজা করেন, তারা আসলে অজর অমর নয়, তাদের জন্ম মৃত্যু হয়। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে। আপনারা আজ এই তত্ত্বটুকু জেনে আজই জেগে উঠুন, আর বাজার থেকে 200 টাকা দিয়ে একটা ওই শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ গ্রন্থ কিনে আনবেন আর পড়বেন, তাহলে সত্যটা জানতে পারবেন। কিন্তু আপনারা গ্রন্থটি ক্রয় করবেন গীতা প্রেস গোরখপুর থেকে, তাহলে আপনারা পূর্ণ সত্য জানতে পারবেন। কারণ বাংলায় যেগুলি লাইব্রেরি আছে, যেগুলি গ্রন্থ ছাপানো হয়, তার মধ্যে ভুলভাল লেখা হয়, কিন্তু গীতা প্রেস গোরখপুর গ্রন্থ কোনোদিন অসত্য লেখে না। তাই আপনারা সত্য জানতে গ্রন্থটিকে ক্রয় করুন, আর দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তনগুলির উপর আপনারা মনোযোগ দিন এবং আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনবেন। আপনারা সত্য জানবেন। যারা সত্য জানতে চায় তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রইল সৎসাহে। আমি ভাই বাঙালি, আমি কোনো সংস্কৃত ভাষী মানুষ না। আমি সেই ঠাকুরকে পূজা করব যে আমার কথা বুঝতে পারবে, আমার দুঃখ বুঝতে পারবে, আমার যন্ত্রণা বুঝতে পারবে। তা না হলে